রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল। এ সময় সংগঠনের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরাও। সরকার পরিবর্তনের পর দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশনের পূর্ববর্তী কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সঙ্গে সম্পৃক্ত সাবেক ক্রীড়াবিদ ও সংগঠকরা। সংগঠনের নেতাদের দাবি, ক্রীড়াঙ্গনে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতি হিসেবেই এ দায়িত্ব দেওয়া হয়েছে। যারা ক্রীড়াবিদগণ আছেন তাদেরকে ক্রীড়া ফেডারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করছি ওনাদের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হবে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে দুর্বলতাগুলো রয়েছে তা এগুলো রিমুভ হবে। আমরা আশা করি বাংলাদেশের ক্রীড়াঙ্গন যারা এই জাতীয় ক্রীড়াবিদগণ আছে তাদের হাত ধরে একটি শক্তিশালী জায়গায় ইন্টারন্যাশনালি এবং ঘরোয়াভাবে সমৃদ্ধ হবে। জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন দায়িত্বপ্রাপ্তরা বলেন, তার দিক নির্দেশনা এবং জিরো টলারেন্স নীতিকে সামনে রেখেই ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন তারা। ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেবের নির্দেশনায় আমরা ইনশাল্লাহ এমন একটা মেসেজ দিব এখানে যে কোনোভাবেই আমি আশা করব যে আমাদের যারা এখানে সংশ্লিষ্ট আছেন অনেকেই আমাদের জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য এখানে ইনক্লুড হয়েছে। আপনারা জানেন আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে হচ্ছে দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গনে যেন একটা পরিবর্তন আসে ইনশাল্লাহ, সেজন্য আমরা সকল সর্বোচ্চ চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এদিকে নতুন অ্যাডহক কমিটির কোন সদস্যের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক ও জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী। ফেডারেশন এবং ক্রীড়াবিদগণ যে লিস্টগুলো পাঠাবে এগুলো আমরা প্রপার মনিটরিং করে তারপর আমরা যাচাই বাছাই করে করব, আর যদি তারা কোনো অনিয়ম করে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৩ মাসের মধ্যে সব ফেডারেশনের নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানান সংশ্লিষ্টরা। পাশাপাশি অপ্রয়োজনীয় বিদেশ সফর সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমেও বাড়ানো হবে নজরদারি। মুমসাদ দিনুরি, RTV।